বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। আজ আমি আবার হাজির হয়েছি গ্রাম বাংলার একটি পুরনো রেসিপি নিয়ে। কচি লাউ ডগা পাড়ার কাকিমার বাগানে হয়েছিল। সকালে দিয়ে যেতেই দেখে মনে হলো আজ এই রেসিপিটি আমি বানিয়ে ফেলি। লাউয়ের থেকে কচি ডগাগুলো আমি কেটে নিয়েছি। এবার কড়াইয়ে আমি বড় কাপের 1.5 কাপ মতন জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটে উঠতেই এর উপরে একটি তারজালি বা ছাঁকনি, বড় ছাঁকনি আমি দিয়ে দিলাম এবং এই ছাঁকনির উপরে এবার আমি লাউয়ের ডগাগুলো বেশ সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। 2-1টি নরম লাউ পাতাও আমি রেখেছি। এবার উপর থেকে ঢাকা দিয়ে আমি এইভাবে লাউ পাতাগুলো বা লাউ ডগাগুলোকে আমি ভাপিয়ে নেব। এবারে একটা পেঁয়াজ মাঝারি সাইজের নিয়ে সেটাকে আমি বেশ সরু সরু করে কেটে নেব। আজকের রেসিপিটি কিন্তু লিখে রাখা কোনো বইয়ের থেকে নেওয়া নয়, এটি সম্পূর্ণ গ্রাম বাংলার রান্নাঘর থেকে উঠে আসা। এই রেসিপিটি প্রাচীনকালে যেভাবে প্রচলিত ছিল, লাউ ডগাগুলোকে কাপড়ে বেঁধে ভাতের হাঁড়ির মধ্যে সিদ্ধ করে নেওয়া হতো। কিন্তু আমি যদি এই পদ্ধতিতে দেখাতাম তবে আমার আপনাদের দেখাতে বিশেষ অসুবিধা হতো বলে আমি এই পদ্ধতিটি অবলম্বন করেছি। লাউ ডগাগুলো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি লাউ ডগাগুলো তুলে রেখে দিলাম। যেহেতু আমি ডগাগুলো কুচিয়ে নিইনি, এগুলি গোটা গোটা আছে, তাই একটি কাঁচির সাহায্যে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। কিছু কিছু কচি লাউয়ের ডগার সাথে লাউয়ের ডাঁটার অংশ রয়েছে, যেগুলো খুবই কচি, সেগুলো আমি ফেলিনি, দিয়ে দিয়েছি। সেগুলোকে এবারে ছোট ছোট করে কেটে এই অংশগুলো আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে 1 চামচ চিনি মিশিয়ে দিলাম। দিয়ে আমি পেস্ট করব না, জাস্ট 2-3 বার ঘুরিয়ে এই রকম হবে, ঘুরিয়ে নিয়ে এরকম হবে, মিহি করে পেস্ট কিন্তু করা হবে না। এবার আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল নিলাম, সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেল নিতে হবে, এবং 10 থেকে 12টি রসুন কোয়া ও পেঁয়াজের কেটে রাখা টুকরোগুলো দিয়ে আমি ভাজতে লাগলাম। তেলের পরিমাণ আপনারা নিজেদের পছন্দ মতো করবেন। আমার মনে হয়েছে একটু বেশি তেল দিলেই ভালো লাগে রান্নাটা খেতে। আমি 5টা শুকনো লঙ্কা নিলাম। আপনারা ঝাল আপনাদের স্বাদ অনুসারে দেবেন, তবে ভর্তার রেসিপিতে কিন্তু ঝালটা একটু বেশি হলেই ভালো লাগে। লঙ্কাটা আরেকটু লাল করে ভাজবো, তাই আমি পেঁয়াজ আর রসুনটাকে তুলে নিলাম। প্রায় কালচে হয়ে গেছে লঙ্কা। এবার এই সমস্ত ভাজা অংশগুলো, পেঁয়াজ, রসুন এবং লঙ্কা, আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, একদম মিহি নয়, একটু ছিবড়ে ছিবড়ে হয়ে আছে, এইরকমভাবেই পেস্ট করতে হবে। এবার ওই কেটে রাখা, মিহি করে বেটে রাখা লাউ ডগার সাথে আমি বাইরেই এই পেস্ট খুব ভালো করে আগে মিশিয়ে নেব। দেখে বুঝতে পারছেন কিভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের তেলের মধ্যেই আমি এই মিশ্রণটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে বেশ কিছুক্ষণ আমি কষাবো। এই অবস্থায় আপনারা এর সঙ্গে একটু লবণ মিশিয়ে দিলাম। আপনারা চাইলে নামানোর ঠিক আগে সাদা তিল এবং পোস্ত ভেজে গুঁড়ো করেও ছড়িয়ে দিতে পারেন। আমি আজকের রান্নায় কিন্তু সেটা দিইনি। এবং রান্নাটা শেষ পর্যন্ত দেখুন, এখনো কিছু বাকি আছে। হয়ে গেছে লাউ ডগার ভর্তা। এবার নামানোর পরে পরিবেশনের আগে আমি একটু কাঁচা সর্ষের তেল মিশিয়ে দিলাম। কেমন লাগলো আজকের রেসিপি লিখে জানান আমাকে। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।